আমাদের পরিচিত পরিবেশের বাইরেও কিছু গল্প থাকে যা খুব নির্মম, মধ্যযুগীয় বর্বরতায় পূর্ণ। দেখার পরও বিশ্বাস হতে চায় না এমন কিছু এখনও ঘটতে পারে এই সমাজে, তবে এখনও তা ঘটে। আর সেরকম এক অবিশ্বাস্য ঘটনা এবার পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্ঝর মিত্র। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে 14 মার্চ মুক্তি পেয়েছে 6 পর্বের সিরিজ ডাইনি। সেখানে তিনি তুলে ধরেছেন এমন এক গল্প যা দেখে অবাক তো হবেনই, আবার চোখও ফেরাতে পারবেন না পর্দা থেকে। 2 বোন লতা আর পাতা। লতা অবশ্য পাতার মায়ের পেটের বোন নয়, কিন্তু তারা বড় হয়েছে আপন বোনের মতোই। পাতা স্বাধীন চেতা, দেশের বাইরে পড়তে যেতে চায়, কিন্তু বাবা মানেন না। একসময় ঘর থেকে পালিয়ে বিয়ে করে লন্ডনে চলে যান পাতা। পেছনে থেকে যায় তার ছোট বোন লতা। অনেকদিন পর দেশে ফিরে পাতা জানতে পারে বাবা মারা যাওয়ার আগে 2 বোনকে সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন। তবে সেই সম্পত্তি পেতে গেলে 2 বোনকে একসঙ্গে উপস্থিত থাকতে হবে। পাতা ঘর থেকে পালানোর পর আর যোগাযোগ রাখেননি পরিবারের সঙ্গে। জানে না কোথায় আছে তার ছোট বোন লতা। তাই অনেকটা নিজের স্বার্থের জন্যই ছোট বোনকে খুঁজতে বের হয় সে। খুঁজতে গিয়ে সে পৌঁছায় এক জুয়ার্সের প্রান্ত পাহাড়ি গ্রামে, যেখানে মানুষ দেবতাদের মানে না, তবে বিশ্বাস করে ভূতে ডাইনিতে। আর সেই ফায়দা নিতে পিছপা হয় না মানুষরূপী কিছু পিচাস। ক্ষমতা ব্যবহার করে তারা যা খুশি তাই করে যায়, আর কেউ প্রতিবাদ করলে তার জীবনে নেমে আসে ভয়াবহ দুর্যোগ। লতাকে খুঁজতে বের হয়ে পাতা দেখতে পায় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে সে। তারই বোনকে মেরে ফেলা হচ্ছে ডাইনি সন্দেহে। এরপর বোনকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে পাতা। পাতা কি পারে লতাকে বাঁচাতে, নাকি এই মানুষরূপী শয়তানদের কাছে হার মানতে হয় তাকে? ডাইনি সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। বোনের প্রতি হিংসা, বোনকে বাঁচানোর চেষ্টা, অপরাধ বোধে ভোগা চরিত্রের এই দ্বিমুখী দিককে তিনি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। অ্যাকশন দৃশ্যেও তার অভিনয় দুর্দান্ত ছিল। তবে সিরিজটি শুধু মিমি চক্রবর্তীকে ঘিরে নয়, লতা হিসেবে অসাধারণ অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। তার সংগ্রাম, তাকে অত্যাচারিত হওয়ার দৃশ্যগুলো চোখে লেগে থাকে। পর্দায় তার উপস্থিতি কম সময় হলেও তার চরিত্রটি বহুমাত্রিক। নতুন জীবনের স্বপ্ন নিয়ে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালানো, এরপর কুসংস্কারাচ্ছন্ন এক গ্রামের গৃহবধূ হিসেবে জীবনের বিপর্যয় নেমে আসা, নানা উত্থান পতনের গল্প দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। সিরিজটিতে পার্শ্ব চরিত্ররা খুব ভালো অভিনয় করেছেন, তবে এখানে খলনায়কের কথা আলাদাভাবে বলতেই হয়। জানগুরুর ভূমিকায় বিশ্বজিৎ দাসের অভিনয় ছিল দারুণ। জানগুরুকে তিনি যেভাবে অসাধারণ উপস্থাপন করেছেন তা সিরিজটিকে এক নতুন মাত্রা দিয়েছে। নির্দয়তা ও ক্রূর শয়তানি শরীরী ভাষায় তিনি চমকে দিতে থাকেন শুরু থেকেই। ডাইনি সিরিজের সবচেয়ে ভালো দিক হলো এর সাবলীল উপস্থাপনা। কোনো দৃশ্যে অহেতুক কোনো অ্যাকশন দৃশ্য দেখানো হয়নি, এমনকি অ্যাকশনের দৃশ্য দেখানো হয়েছে খুব বিশ্বাসযোগ্যভাবে। মারতে গিয়ে মিমি চক্রবর্তী ব্যথা পেয়ে তীব্র আর্তনাদ করে ওঠেন। বোঝাই যায় তিনি মারামারিতে অভ্যস্ত নন। সেটাকে পর্দায় দারুণভাবে হাজির করেছেন নির্মাতা। অন্তঃসত্ত্বা নারীর চরিত্র, চিকিৎসা কিংবা 2 পুলিশের মাধ্যমে রসায়ন সবকিছুই ছিল পরিমিত। ডাইনি সিরিজটির সিনেমাটোগ্রাফির কাজ করেছেন তুর্য ঘোষ। জঙ্গলের ভেতরে ওয়াইড অ্যাঙ্গেলের শটগুলো দারুণ ছিল। এই দৃশ্যগুলোর কারণে খুনিয়াবাড়ি জায়গাটি কতটা অজপাড়া গায়ে তা দর্শক সহজেই বুঝতে পারেন। তবে সিরিজটির আবহ সঙ্গীতে দুর্দান্ত কাজ করেছেন মৈনাক মজুমদার। রোমান্স, ভয় কিংবা শয়তানের উস্ফালন, প্রতিটি দৃশ্যের সঙ্গে আবহ সঙ্গীতের মিশ্রণ ছিল দারুণ। অনেক বাংলা সিরিজেই দেখা যায় গল্প খেই হারিয়েছে কিংবা গল্প অহেতুক টেনে নিয়ে গেছেন পরিচালক। তবে ডাইনি শেষ হওয়ার পর মনে হয়েছে কলে বলে আরেকটু বড় করাই যেত সিরিজটিকে। বিশেষ করে লতা পাতার সম্পর্ক কিংবা তাদের মা বাবার গল্প পরিচালক একটু সময় নিয়ে বলতে পারতেন। তবে মূল গল্প বা সেটার ভাব অক্ষুণ্ণ রাখার জন্য হয়তো অন্য কোনো গল্পের দিকে দর্শকের মন ফেরাতে চাননি তিনি। এমন ভালো একটা কাজ উপহার দেওয়ার জন্য পরিচালকের ছোটখাটো খামচিকে ছাড় দেওয়াই যেতে পারে। ডাইনি সিরিজটা এতটাই ভালো বানিয়েছেন পরিচালক নির্ঝর যে দেখার পর মনেই হবে না এটি পশ্চিমবঙ্গের কোনো কাজ। নির্মাণের গুণে এটি টক্কর দিতে সক্ষম যে কোনো মূলধারার থ্রিলার সিনেমাকে। এটি নিঃসন্দেহে হইচইয়ের অন্যতম সেরা সিরিজ। নির্মাতা নির্ঝর মিত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বাসিন্দা। ডাইনির গল্প ফেলেছেন নিজের এলাকাকে কেন্দ্র করে। সেটাই হয়তো সিরিজটাকে এতটা বিশ্বাসযোগ্য করে তুলেছে। শিকারপুরের পরিচালক এই সিরিজেও নিজেকে প্রমাণ করেছেন। তার পরের কাজ নিয়ে দর্শকদের প্রত্যাশা জাগতে বাধ্য। সিরিজ শেষ হয় কিছু খাবারের শিরোনাম দিয়ে, যেখানে দেখানো হয় এখনও ভারতের নানা প্রান্তে কুসংস্কারাচ্ছন্ন মানুষ ডাইনি সন্দেহে নারীদের পিটিয়ে মারে। সিরিজটি দিয়ে নারী নির্যাতন, পুরুষযান্ত্রিক সমাজ ব্যবস্থা, কুসংস্কারকে থাপ্পড় কষেছেন নির্মাতা। তবে ডাইনির বেশ কিছু দৃশ্যে সহিংসতা আছে। পর্দায় এ ধরনের দৃশ্য দেখতে যারা অস্বস্তি বোধ করেন তাদের সিরিজটি না দেখাই ভালো।